রুবেল ভাই, আমার বাবা আর বেঁচে নেই, বাবা মারা গেছে। কি বলতেছস? কাকা মারা গেছে? তুই আয় ভিতরে, ভিতরে। তোর সব কথা শুন, আয় ভিতরে। তা কাকার কি হয়েছিল? হঠাৎ করে বুঝলাম না, মারা গেল। এমন কিছু করে যায় কাকা কিভাবে মারা গেল এগুলো তুই ভালোই, কিন্তু একটা অপরিচিত মানুষ রাখতে গ্রামে, আত্মীয় কেউ না, এটা খারাপ না? ওই বাপটার কিন্তু চেহারা দিবে তোরা নিয়ে লইল এর কবি এইতে কাকা কিভাবে মারা গেল রে? কাকা খুব ভালো মানুষ আছে তবে কবি ভাই হঠাৎ না স্ট্রোক, আবু হঠাৎ করে স্ট্রোক করছে, স্ট্রোক করার পর হাসপাতাল নিয়ে গেছিল, মারা গেছে। হ্যাঁ যাক দিন মারা গেছে। আচ্ছা এখন শহরে আসলে এটা তো বলি না, তখন কথা বলি ভাই আমি আপনার বাসায় থাকতে চাইতাম। না বা থাকতে চাই, তুই কবি একবার থাকতে চাই ভাই যান আপনার কাছে বড় আশা করে আইছি, জায়গা নাই। আমার কোনো যাওয়ার আর কোনো জায়গা নাই। আর আমার বাবা তো কেউ নাই। জানেনি, আমার বাবা অনেকদিন ধরে অসুস্থ ছিল, শহর পরিচিত আপনি ছাড়া আর কেউ কেউ নাই। নাই। থাকার মতো কোনো জায়গা নাই, চাকরি বাকরি নাই, কি করবো বলবো? হ্যাঁ। কেন আপনার কাছে আসছি? এই লেগে আপনারা চাইছি আমার যেভাবে পারেন আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমার বড় একটা চাকরি করেন, যে কোনো চাকরি করে বাগরা দেন, আমি চাকরি করব। কারণ আব্বা মারা যাওয়ার পর আমি অনেক ঋণ হয়ে গেছি, ঋণের জর্জরিত হয়ে গেছি পুরা। কারণ আমার চাকরি আমি না লয়ে যান, আমার মরণ ছাড়া আর উপায় থাকবো না। তখন তুই কবি কি কস মরে যাবি, এটা কি পুরুষ মানুষের কথা নাকি? তুই পুরুষ মানুষ না, কি করুন ভাইজান? মাথার উপর অনেক ঋণ, অনেক চাপ, অনেক চাপ, আর চাকরি না পেলে আমার তো উপায় নাই। আমি ঋণের মানুষের টাকা মানে টাকা তাহলে কি হয়ে যাবে, চাপ দেয়, পাওনা ধরে চাপ দেয়, এলে আমি শহর আইছি, কাম করে কই এসেছি, 1 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখ তুই আমার এলাকার ছোট ভাই, তোমার এলাকার ছোট ভাই, আমরা হিসাবে বেশি আমার কাছে ছোট বড় না। একটা ব্যবস্থা করো। হ্যাঁ তুমি করিস না, এই শোনো তোকে বলে দেবি খাবার দাবার আছে। তোমার এলাকার ছোট ভাই, হ্যাঁ। ক্লোজ ছোট ভাই। ও যে বাড়ি চাকরি চুক্তি না হয় ও এখানে থাকবো, পরে চাচা হয়। হ্যাঁ দেখো ও যে কদিন এখানে থাকে ও সেরকম করো যাতে মজা তোমার হয়। অযত্ন না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ভাই মানে আমার ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই ভালো। বাস মাঝে মধ্যে আমি ঢাকার বাইরে থাকবো, সমস্যা নাই। তুমি এই কথা বলে বাস ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একার কাজ কর, তুই টেনশন করিস না, যখন চাকরি বাকরি না ভাবা না ভাবনা হয় এখানে থাকবি, খাবি লবি, টেনশন করিস না, নিজের ভাইয়ের মতো থাকবি। আর তুই যা লাগবে তো ভাবিরে কইস, কোনো অসুবিধা নাই। আর আমি তো চাকরির ব্যবস্থা করে দিতেছি, তোর হাত ধরাই দেবি ভাই। আপনি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোন এই ঋণের কথা বলছিস কেন? এক গ্রামের পোলাবেন আমরা, এবার ছোট ভাই ওর দায়িত্ব আছে না, আর মানুষের জন্য এই কার্ডে নিয়ে শেষ। এবার দ্বিতীয় কার্ডে ওর চাকরি ভাগ করে লইব, তৃতীয় কার্ডে শেষ, টাকা লয়ে ভাগছে। 6 লাখ টাকা থাকতে খাইতে বেইমানি করে টাকা লয়ে ভাগছে। পোশাক আবার চেঞ্জ। আর একটা 7টা চেঞ্জ করে দেবো। হ্যাঁ রেডি।